আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা ফার্সি কি পেহলি কিতাব ক্লাস 42-এ মাহায়ে কমরি এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মাহায়ে কমরি এই শিরোনামের অর্থ কি। মাহায়ে এটি হলো মাহ এর বহুবচন। মাহায়ে এর অর্থ হলো মাসসমূহ। কমেরি অর্থ হলো চন্দ্র বা চাঁদ। তাহলে আমরা বুঝতে পারলাম মাহায়ে কমেরি এতটুকু অর্থ হলো চাঁদের মাসসমূহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, তা হলো এই যে কমেরি অর্থ হলো চাঁদ, মাহায়ে অর্থ হলো মাসসমূহ, তাহলে তো আমরা বুঝতে পারি অনুবাদ হয় চাঁদ মাসসমূহ। তাহলে আপনি যে বললেন চাঁদের মাসসমূহ, এই যে এ র আসলো কোথা থেকে? উত্তর, যেহেতু মাহায়ে কমেরি এই দুইটি শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে অনুবাদের সময় র উঠানো হয়েছে। অর্থাৎ অনুবাদটা যদি আপনি এরকম করেন যে চাঁদ মাসসমূহ, তাহলে অনুবাদটা বিশুদ্ধ হবে না, বরং বিশুদ্ধ অনুবাদ হলো চাঁদের মাসসমূহ, কেননা এখানে ইজাফতের সম্পর্ক রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে মুহাররম। মুহাররমের অর্থ হলো মহররম। আমি উচ্চারণটা আবারও বলতেছি, মুহাররম এর বাংলা হলো মহররম। এরপর দেখুন লেখা রয়েছে সফর, এর বাংলা হলো সফর। এরপর দেখুন লেখা রয়েছে রবিউল আউয়াল, এটাকে বাংলায় রবিউল আউয়ালই বলা হয়। এরপর দেখুন লেখা রয়েছে রবিউল আখির, এটাকে বাংলায় বলা হয় রবিউল সানি। এরপর দেখুন লেখা রয়েছে জুমাদাল উলা, বাংলায় এটাকে জুমাদাল উলাই বলা হয়। এরপর দেখুন লেখা রয়েছে জুমাদাল উখরা, এটাকে বাংলায় বলা হয় জমাদুস সানি। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা আখির এবং উখরা এই দুইটি শব্দের উচ্চারণের মধ্যে একটু সমস্যা করে ফেলে। তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, যে শব্দের উচ্চারণ আখির হবে সেই শব্দের শেষে এ মাঝুল থাকবে না, আর যে শব্দের শেষে এ মাঝুল হবে সেটির উচ্চারণ হবে আপনার উখরা। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম রবিউল আখিরের ক্ষেত্রে, এখানে আখির উচ্চারণ হয়েছে এই কারণে যে তার শেষে ইয়া মাঝুল নেই। তদ্রূপ আমরা জুমাদ আল উখরা এই মিসালের মধ্যে, মানে এই উচ্চারণের মধ্যে আখির উচ্চারণ করিনি। এই শব্দের যে উচ্চারণ, সে শব্দের মধ্যে আমরা আখির শব্দ উচ্চারণ করিনি, বরং উচ্চারণ করেছি উখরা, কেননা এখানে শব্দের শেষে ইয়া মাঝুল রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে রজব, অর্থ হলো রজব। শাবান, এটাকে বাংলায় শাবান বলে। রমাদান, আমি উচ্চারণটা আবারও বলতেছি রমাদান, এটা হলো খাস উচ্চারণ, মানে একেবারে বিশেষ উচ্চারণ। আর একেবারে কোন রকম উচ্চারণ হলো রমাদান। এই যে আপনারা রমাদান উচ্চারণ করবেন না, আপনারাও সঠিক উচ্চারণ করবেন রমাদান। এর বাংলা হলো রমজান। এরপর দেখুন লেখা রয়েছে শাওয়াল, অর্থ হলো শাওয়াল। জিলকাদাহ, এর বাংলা হলো জিলকদ। এরপর লেখা রয়েছে জিলহজ্জাহ, অর্থ হলো জিলহজ। অনেক সরার মধ্যে দেখবেন এটা উচ্চারণ লেখা রয়েছে জুলহাজ্জাহ। জুলহাজ্জাহ সঠিক উচ্চারণ নয়, কেননা ইয়া চায় তার পূর্বে সর্বদা জের হোক। তা আমরা দেখতে পাই প্রথম বর্ণটি হলো জাল এবং তারপরে রয়েছে ইয়া। এখন আপনি বলুন, ইয়া কি তার পূর্বে পেশ চায় না জের চায়? উত্তর হবে জের। তাহলে যদি আমরা ইয়ার চাহিদা অনুযায়ী জালের নিচে জের দিই, তাহলে উচ্চারণ কি হবে? তখন উচ্চারণ হবে জিলহাজ্জা। কাজেই কোনো হিসেবেই জুলহাজ্জা সঠিক উচ্চারণ নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই চাঁদের মাসসমূহ আছে না, যেগুলো আমরা জানলাম, সেগুলো দ্বারা বাক্য রচনা করব। ও একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, তাহলে এই যে মাহায়ে কমেরি এর অনুবাদ দুইভাবে করা যায়, অর্থাৎ চাঁদের মাসসমূহ অথবা চন্দ্র মাসসমূহ, দুইটার অনুবাদ সঠিক হবে। যে কোনো একটা করলেই হয়ে যাবে, অর্থাৎ যেটা আপনার মত চায় সেটা অনুবাদ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চন্দ্র মাসসমূহ বলবেন অনুবাদের ক্ষেত্রে, অথবা বলবেন চাঁদের মাসসমূহ। এখন আমরা বাক্য রচনা নিয়ে আলোচনা করব। দেখুন লেখা রয়েছে একম শাওয়াল ঈদুল ফিতর আস্ত। একম অর্থ হলো এক, শাওয়াল অর্থ হলো শাওয়াল। যেহেতু একম এবং শাওয়াল দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এই কারণে অনুবাদের সময় একটা র শব্দ যুক্ত করতে হবে।
একম শাওয়াল এর অর্থ হলো শাওয়ালের প্রথম দিন ঈদ উল ফিতর আছে, ঈদ উল ফিতর। এটাকে আমরা সুন্দরভাবে অনুবাদ এভাবে করতে পারি যে শাওয়ালের প্রথম দিন হচ্ছে ঈদ উল ফিতর। এখন আপনি বলতে পারেন হচ্ছের অনুবাদ তো নেই, মানে হচ্ছের যে ফার্সি শব্দ এটা তো নেই। এর উত্তর হলো এই যে অনুবাদের সৌন্দর্যের জন্য হচ্ছে শব্দ আমি এনেছি, আপনার ইচ্ছা হলে আপনি নাও আনতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর দেখুন লেখা রয়েছে দহম জিল হাজ্জা ঈদ উদ দুহাস। দহম অর্থ হলো 10, জিল হাজ্জাহ অর্থ হলো জিল হজ। যেহেতু দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে অনুবাদ হবে জিল হজের 10 তারিখ ঈদ উদ দুহাস। ঈদ উদ দুহা বলা হয় কুরবানির ঈদকে, বা আপনি অনুবাদ এভাবেও করতে পারেন যে জিল হজের 10 তারিখ ঈদুল আজহা। তবে আমার মতে ঈদুল আজহা যেহেতু একটা অনুবাদ আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটা হলো কুরবানির ঈদ, এ কারণে আমরা ঈদ উদ দুহা, যেটাকে আমরা খাস বাংলায় বলি ঈদুল আজহা, সেটার অনুবাদ আমরা কোরবানির ঈদ দ্বারা করতে পারি। আমার মতে কোরবানির ঈদ দ্বারা করাটাই ভালো হবে, কেননা এতে শ্রোতার বুঝতে সুবিধা হবে। আর অনুবাদের ক্ষেত্রে সবসময় এমন অনুবাদ করা উচিত যেটা শ্রোতা বুঝতে পারে। এ কারণে আমি বলবো দহম জিল হাজ্জা ঈদ উদ দুহাস এর অনুবাদ হলো এই যে জিল হজের 10 তারিখ হচ্ছে কোরবানির ঈদ। হচ্ছে শব্দটাকে অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করা হয়েছে, আপনি ইচ্ছা করলে নাও বৃদ্ধি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর দেখুন লেখা রয়েছে নহম জিল হাজ্জা হজ মি গুজারন। এই যে দেখবেন অনেকে একটা ভুল করে থাকেন, তারা আর উচ্চারণ হাজ মি গুজারন এরকম উচ্চারণ করা যাবে না, সঠিকভাবে উচ্চারণ করতে হবে। অর্থাৎ হাজ গলার মধ্যে থেকে হা এটা উচ্চারণ করতে হবে। আপনি আপনার মন মতো চাইলেই কিন্তু উচ্চারণ হবে না। নহম এভাবে উচ্চারণ করলে ভুল হবে, এখানে উচ্চারণ করতে হবে নহম, স্বাভাবিক। নহম অর্থ হলো 9, জিল হাজ্জাহ অর্থ হলো জিল হজ। ইজাফতের সম্পর্ক থাকায় নহম জিল হাজ্জাহ এর অনুবাদ হবে 9 জিল হজ। হজ অর্থ হলো হজ, মি গুজারন অর্থ হলো আদায় করে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, গুজারন গুজাস্তান ছড়না ছেড়ে দেওয়া গুজারত, তাহলে তো অনুবাদ হবে মি গুজারন ছেড়ে দেওয়া, কিন্তু আপনি তো এখানে অনুবাদ করলেন আদায় করে। এর কারণ কি? এর কারণ হলো এই যে নহম জিল হাজ্জা অর্থ হলো জিল হজের 9 তারিখ বা 9 জিল হজ। হজ মি গুজারন হজ ছেড়ে দেয়, 9 জিল হজ হজ ছেড়ে দেয় মানে কি হজ আদায় করে। আসলে কোনো কোনো সময় শব্দ বা শব্দ বুঝতে হয়, বুঝে এমন অর্থ উঠাতে হয় যেটা মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বোঝাতে চাচ্ছেন। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আমাদেরকে এখানে 9 জিল হজ হজ ছেড়ে দেওয়া হয় মানে এটা বোঝাতে চাচ্ছেন যে 9 জিল হজ হজ আদায় করে। এখন প্রশ্ন, কারা আদায় করে? উত্তর, মুসলমানগণ আদায় করে। আপনি কিভাবে বললেন যে মুসলমানগণ আদায় করে? উত্তর, হজের পূর্বে মুসলমান এই শব্দটা উজ্জ্বল রয়েছে। আপনার বিশ্বাস না হলে আপনি ফার্সি প্যালির যে কিতাব রয়েছে, কিতাবের মধ্যে দেখবেন হাসির মধ্যে এই উর্দু যে উচ্চারণ দেওয়া থাকে না, উচ্চারণের মধ্যে দেখবেন লেখা রয়েছে 9 জিল হজ মুসলমান হজ আদা করতে হে। অর্থাৎ জিল হজের পরে মুসলমান শব্দটাকে দেয়া রয়েছে উর্দু উচ্চারণের মধ্যে। আপনারা আপনাদের কিতাবের হাসির মধ্যে খুঁজলে হয়তো পেয়ে যাবেন। আমারটাই আছে, এখন জানি না আপনারটাই আছে কিনা, তবে এখানে একটা মুসলমান শব্দ উজ্জ্বল রয়েছে। আর যদি আপনি যুক্তির খাতিরে আসেন তাহলে উত্তর হলো এই যে 9 জিল হজ তো মুসলমানই হজ পালন করে, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকরা তো হজ পালন করে না। যুক্তির খাতিরেও আমরা মুসলমানগণ এটাকে উঠাতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে, আমি তো বলতে পারি 9 জিল হজ মুসলমান হজ আদায় করে, মুসলমানগণ কেন বলা লাগবে? উত্তর, মুসলমান 9 জিল হজে তো আপনার একজন দুইজন মুসলমান হজ করে না, অনেক মুসলমান হজ করে। আর অনেক মুসলমান যেহেতু হজ করে, এ কারণে মুসলমান শব্দটাকে জুমা আনতে হবে, অর্থাৎ মুসলমান শব্দের বহুবচন আনতে হবে। আর মুসলমান শব্দের বহুবচন হলো মুসলমানগণ। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে পানিস্তাহম শাবান শবে বরাত। পানিস্তাহম অর্থ হলো 15, শাবান অর্থ হলো শাবান। পানিস্তাহম শাবান অর্থ হলো 15 শাবান, শবে বরাত অর্থ হলো শবে বরাত। এখন অনেকেই আছে একটা ভুল করে এখানে অনুবাদের ক্ষেত্রে, তাহলে এই যে 15 শাবান হচ্ছে শবে বরাতের রাত, এরকম অনুবাদ করা যাবে না। কেননা শবের অনুবাদ হলো রাত, আর বরাত এর অনুবাদ হলো ভাগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম শবে বরাত এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে।
এ কারণে শবে বরাতের অনুবাদ হয় ভাগ্যের রাত। আর যেখানে আমরা একবার বলে দিলাম যে ভাগ্যের রাত, সেখানে আবার কেন বলবো রাত? কাজেই যারা বলেন যে শবে বরাতের রাত, তারা ফার্সি না জানে ভুল বলেন। আমরা ইনশাল্লাহ যারা এরকম ভুল করে তাদেরকে সংশোধন করে দিব। কেননা সব অর্থই তো রাত, আর বরাত অর্থ হলো ভাগ্য। তাহলে শবে বরাতের অর্থ হয় ভাগ্যর রাত বা ভাগ্য রজনী। যেখানে একবার আমরা রাত বললামই, সেখানে আবার কেন রাত বলবো? একই কথা যদি আমি বারবার বলি, মানুষ পাগল বলবে। আশা করি আমার লজিকটা আপনারা মানে যুক্তিটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পুরো বাক্যের অনুবাদ আবার একবার বলতেছি। পানিসদাহম শাবান অর্থ হলো 15ই শাবান শবে বরাত আসছে, শবে বরাত। অথবা আপনি শবে বরাতের বাংলা অনুবাদ করতে পারেন ভাগ্য রজনী। 15ই শাবান হচ্ছে ভাগ্য রজনী। কিন্তু আমাদের সমাজে শবে বরাতটা এমন ভাবেই মানুষের মুখে মুখে রয়েছে যে মানুষের কাছে যদি এ কথা বলা হয় যে ভাগ্য রজনী, অনেকেই বুঝবে না ভাগ্য রজনী কি। কিন্তু যদি আপনি বলেন শবে বরাত, ঠিকই বুঝবে। এ কারণে আমি বলি শবে বরাতের অনুবাদ শবে বরাত দ্বারাই করা উচিত। কেননা অনুবাদের ক্ষেত্রে সবসময় এই কথা মনে রাখতে হবে যে অনুবাদটা এমনভাবে করতে হবে যাতে শ্রোতার বুঝতে কষ্ট না হয়, অর্থাৎ শ্রোতার বুঝে আসে অতি তাড়াতাড়ি বা অতি সহজেই। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে 15ই শাবান হচ্ছে শবে বরাত। আপনি ইচ্ছা করলে ভাগ্য রজনীও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব শবে বরাতের অনুবাদ শবে বরাতই করবেন। কেন করবেন তা তো বললামই। এরপর দেখুন লেখা রয়েছে দর মাহে রজব জাকাত মি দেহান। দর মাহে রজব অর্থ হলো রজব মাসে, দর অর্থ হলো মধ্যে, মাহ অর্থ হলো মাস, রজব অর্থ হলো রজব। দর মাহে রজব অর্থ হলো রজব মাসের মধ্যে। এটাকেই শুদ্ধ ভাষায় মানে আরেকটু সুন্দর করে এভাবে বলা যায় যে রজব মাসে জাকাত অর্থ হলো জাকাত, মি দেহান অর্থ হলো দেয়। রজব মাসে জাকাত দেয়। প্রশ্ন আসতে পারে কারা জাকাত দেয়? উত্তর, মুসলমানগণ জাকাত দেয়। কেননা একমাত্র জাকাত মুসলমানরাই দেয়, অন্য কোনো ধর্মাবলম্বীরা জাকাত দেয় না। এরপর দেখুন লেখা রয়েছে মাহে রমাদন রোজাহমি গিরেম অর্থ হলো রমজান মাসে আমরা রোজা রাখি। মাহে রমাদন অর্থ হলো রমজান মাস, রোজা অর্থ হলো রোজা, মি গিরেম অর্থ হলো আমরা রাখি। মাহে রমাদন এর পূর্বে একটা দর শব্দ রয়েছে। তোর মাহে রমাদন মানে হলো রমজান মাসে, রোজা অর্থ হলো রোজা, মি গিরেম অর্থ হলো আমরা রাখি। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো রমজান মাসে আমরা রোজা রাখি। এরপর দেখুন লেখা রয়েছে দাহম মুহররম রোজা আশুরাস। দাহম মুহররম অর্থ হলো মুহররমের 10 তারিখ। রোজা আশুরাস অর্থ হলো আশুরার দিন। রোজা অর্থ হলো দিন, আশুরা অর্থ হলো আশুরা। আস্ত শব্দ এখানে অতিরিক্ত, এর আস্ত, হাই, তারপরে সিদ্ধা, এগুলোর অনুবাদ আপনি ওই সময় উঠাবেন যখন সেগুলোর অর্থ অনুবাদটাকে আরো সহজ এবং সুন্দর করে। আর যেখানে এগুলোর অর্থ খুবই কঠিন করে দেয় অনুবাদকে এবং শ্রোতার জন্য খুবই কষ্টসাধ্য হয় অনুবাদটা বুঝতে, এমন অবস্থায় সেখানে আপনারা আস্তের অনুবাদ উঠাবেন না। এখানে যদি আমরা আস্তের অনুবাদ উঠাই তাহলে সেটা শ্রোতার বুঝতে কষ্ট হবে। এই কারণে আমরা এখানে আস্তের অনুবাদ উঠাবো না। যদি আস্তের অনুবাদ আমরা উঠাই তাহলে অনুবাদটা হয় এরকম যে মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন হয়। এটা শুনতে খারাপ দেখা যায়, এই কারণে আমরা অনুবাদ করব না। হ্যাঁ, এখানে একটা লজিক দিয়ে আপনি আস্তের অনুবাদ করতে পারেন। তাহলে এই যে আপনি বলতে পারেন আস্তের অনুবাদ হচ্ছে কেননা আস্তের অনুবাদ হয়। এখানে আপনি হয়ের অনুবাদ হচ্ছে দ্বারাও করতে পারেন। তখন অনুবাদটা আপনি এভাবে বলতে পারেন যে মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হচ্ছের অনুবাদ কোথায় পেলেন, তখন আপনি বলতে পারবেন যে আস্ত থেকে হচ্ছের অনুবাদ পেয়েছি। কিন্তু যদি আস্তের অনুবাদ না ওঠান তাহলে এমন অবস্থায় পুরো অনুবাদ হবে এরকম যে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর আস্তের অনুবাদ উঠালে হবে মুহররমের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এখানে আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে উঠাতেও পারেন আবার নাও পারেন। আমি বলবো আপনি উঠালেই ভালো হয়। আমি যে ইতিপূর্বে একটা অনুবাদ বলেছিলাম আস্তের, সেটাও কিন্তু সঠিক, কিন্তু সেটা বুঝতে শ্রোতার কষ্ট হবে। এই কারণে আমি বলি ওইটা করবেন না, অর্থাৎ এই অনুবাদটা করবেন না যে মুহররমের 10 তারিখ আশুরার দিন হয়, এরূপ অনুবাদ করবেন না। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াবাহামিরস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দর কারবালা শহীদ সুদান। ওয়াবাহামিরস এবং ওয়া অর্থ হলো এবং, বাহামিরস অর্থ হলো এদিনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দর কারবালা অর্থ হলো কারবালায়, শহীদ অর্থ হলো শহীদ, সুদান অর্থ হলো হন। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে
এবং এই দিনেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হন। এরপর দেখুন লেখা রয়েছে মাশহুর আনাসকে। প্রসিদ্ধ কথা হলো এই যে মাশহুর আনাস কে, এতটুকু অর্থ হলো প্রসিদ্ধ কথা হলো এই যে ওয়ালাদাতে ওয়ালাদাতে হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাদাতে অর্থ হলো জন্ম, রাসূল খোদা। দেখুন এই রাসূল খোদার পূর্বে একটা হযরত দেয়া রয়েছে, হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা বলে দিতে চাই অনুবাদের পূর্বেই, তাহলে এই যে যদি আপনি খোদার অনুবাদ করেন তাহলে এমন অবস্থায় অনুবাদের ক্ষেত্রে হযরত শব্দকে উঠানো যাবে না, আর যদি খোদার অনুবাদ না করেন তাহলে এমন অবস্থায় হযরতের অনুবাদ হযরত উঠাতে পারবেন। এখন আপনাকে বেছে নিতে হবে আপনি কি খোদার অনুবাদ করবেন না হযরতের অনুবাদ করবেন। আমি দুইভাবে অনুবাদটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে খোদার অনুবাদ করব না, অর্থাৎ খোদার অনুবাদ খোদাই নিব, মানে খোদার যে আসল অনুবাদ আল্লাহ এটা নিব না। মাশহুর আনাসকে অর্থ হলো প্রসিদ্ধ কথা হলো এই যে ওয়ালাদাতে হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর যদি আমরা খোদার অনুবাদ করি তাহলে এমন অবস্থায় অনুবাদ হবে এই যে প্রসিদ্ধ কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন আমরা পরের অংশের অনুবাদ করব। ধরো দওয়াস দাহম অর্থ হলো 12, অর্থ হলো মধ্যে, দওয়াস দাহাম অর্থ হলো 12, রবিউল আউয়াল অর্থ হলো রবিউল আউয়াল। তাহলে বুঝতে পারলাম দাওয়াস দাহম রবিউল আউয়াল এতটুকু অর্থ হলো 12 রবিউল আউয়ালে। তাহলে এখন পুরো বাক্যের অনুবাদ দাঁড়ালো এই যে প্রসিদ্ধ কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছিল। এই হয়েছিল এর অনুবাদটা আমরা অতিরিক্ত উঠিয়েছি অনুবাদের সৌন্দর্যের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, এটা বললে মানুষের মনে বিভিন্ন সন্দেহ থেকে যায়। কি কি সন্দেহ থাকে তা নিয়ে আজকের বলতেছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কখনো যদি সময় হয় বলবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদটা কিভাবে হয়। এখন আমি আপনাদেরকে এটার অনুবাদ খোদা দ্বারা করে দেখাবো এবং খোদার বাংলা দ্বারাও করে দেখাবো। অনুবাদটা মনোযোগ দিয়ে শুনুন। প্রসিদ্ধ কথা হলো এই যে হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে 12 তারিখে হয়েছিল, অথবা 12 রবিউল আউয়াল হয়েছিল, এটা বলতে পারেন। প্রসিদ্ধ কথা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে 12 তারিখে হয়েছিল, অথবা 12 রবিউল আউয়ালে হয়েছিল। আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দিনের সাথে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।